আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। প্রিয় দর্শক শ্রোতা, বিশ্বের প্রত্যন্ত অঞ্চল থেকে যারা আমাদের সাথে রয়েছেন, আপনাদের সকলকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় টিভি চ্যানেল দিন টিভির এক অনবদ্য আয়োজন আল খলিল হিফজুল কোরআন প্রতিযোগিতা 2025 সিজন 2তে। গত পর্বের মতো আজকের এ পর্বেও আমাদের সাথে রয়েছেন দুইজন বিজ্ঞ বিচারক, রয়েছেন দুজন সম্মানিত অতিথি। প্রথমেই আমরা তাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। বিজ্ঞ বিচারকের দায়িত্ব পালন করবেন হাফিজ মাওলানা মাহবুবুল্লাহ, শিক্ষক, বরুণা মাদ্রাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিজ্ঞ বিচারকের দায়িত্ব পালন করবেন হাফিজ আব্দুল্লাহ আল মামুন, রাজাগঞ্জি, শিক্ষক, বরুণা মাদ্রাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত অতিথির আসন অলঙ্কৃত করেছেন হযরত মাওলানা মাহফুজ আহমদ, শিক্ষক, বরুণা মাদ্রাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত অতিথির আসন অলঙ্কৃত করেছেন মাওলানা সোহাইল আহমদ, প্রিন্সিপাল, দারুল আজহার ইনস্টিটিউট, শ্রীমঙ্গল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা একে একে বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং সম্মানিত অতিথিদের কাছে পরিচয় করিয়ে দিলাম। এবারে আমরা প্রতিযোগিতার পালা শুরু করতে চাই। প্রথমে ডেকে নিচ্ছি আজকের প্রথম প্রতিযোগী কমলগঞ্জের বন্ধু সাইদুল ইসলাম। আসছে কমলগঞ্জের বন্ধু সাইদুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাইদুল ইসলাম, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো আমরা তোমার কাছ থেকে তেলাওয়াত শুনতে চাই। হ্যাঁ, শোনাইতে পারবা আমাদেরকে? ইনশাআল্লাহ। ঠিক আছে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله. وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون. هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر. سبحان الله عما يشركون. هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم. ما شاء الله. সাইদুল ইসলাম, এখন তোমাকে আমি প্রশ্ন করব, যে আয়াত থেকে আমি তেলাওয়াত করব তুমি সেখান থেকে তেলাওয়াত করবে ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াস-সাফফাতি সাফফা। বিসমিল্লাহির রহমানির রহিম। والصافات صفا فالزاجرات زجرا فالتاليات ذكرا إن
إلهكم لواحد رب السماوات والأرض وما بينهما ورب المشارق إنا زينا السماء الدنيا بزينة الكواكب وحفظا من كل شيطان مارد لا يسمعون إلى الملأ الأعلى ويقذفون من كل جانب دحورا ولهم عذاب واصب إلا من خطف الخطفة فأتبعه شهاب ثاقب فاستفتهم أهم أشد خلقا أم من خلقنا إنا خلقناهم من طين لازب بل عجبت ويسخرون وإذا ذكروا لا يذكرون وإذا رأوا آية يستسخرون وقالوا إن هذا إلا سحر مبين أإذا متنا وكنا ترابا وعظاما أإنا لمبعوثون أوآباؤنا الأولون قل نعم وأنتم داخرون حسبك ما شاء الله صدق الله العظيم মাশাআল্লাহ, আমরা সাইদুল ইসলামের কাছ থেকেই তার সুললিত কণ্ঠে তেলাওয়াত শুনছিলাম। তার তেলাওয়াত নিয়ে আমরা এবারে মূল্যায়ন শুনব আজকের বিজ্ঞ বিচারক হাফিজ মাওলানা মাহবুবুল্লাহ হাফিজাউল্লাহর কাছ থেকে। মাশাআল্লাহ, সাইদুল ইসলাম, মাশাআল্লাহ তোমার তেলাওয়াত খুবই চমৎকার। হ্যাঁ, খুবই সুন্দর, মাশাআল্লাহ, খুবই ঝরঝরে তেলাওয়াত। ঠিক আছে, তুমি অনেক এগিয়ে যাও, অনেক মেহনত করো। সাইদুল ইসলামের তেলাওয়াত কেমন হয়েছে আমরা এ ব্যাপারে মূল্যায়ন শুনব আজকের সম্মানিত অতিথি হযরত মাওলানা মাহফুজ আহমদ সাহেবের কাছ থেকে। মারহাবা, মাশাআল্লাহ। সাইদুর রহমানের তিলাওয়াত খুবই সুন্দর হয়েছে, চমৎকার তিলাওয়াত। তার মদ গুন্না সিফত সবগুলা সুন্দরভাবে আদায় হয়েছে। আমি তার ভবিষ্যৎ কামনা করি আরও সুন্দরভাবে যেন সে তিলাওয়াত করতে পারে। সাইদুল ইসলাম, তোমার জন্য অনেক অনেক শুভকামনা। প্রিয় দর্শক শ্রোতা, মঞ্চে আমরা এবারে ডেকে নিচ্ছি কুলাউড়ার প্রতিযোগী বন্ধু শাহানুর রহমান সাদিক। আসছে শাহানুর রহমান সাদিক। السلام عليكم ورحمة الله وبركاته ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাহানুর রহমান সাদিক, তুমি কেমন আছো? الحمد لله আমাদেরকে তুমি তোমার ইচ্ছা মতো যে কোনো জায়গা থেকে একটু তিলাওয়াত করে শোনাও। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله
تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل كزرع أخرج شطأه فآزره فاستغلظ فاستوى على سوقه يعجب الزراع ليغيظ بهم الكفار وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما হাসবুক। এখন আমি যেখান থেকে তিলাওয়াত করব সেখান থেকে তুমি তিলাওয়াত করে শোনাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম রা تلك آيات الكتاب المبين. بسم الله الرحمن الرحيم. ألف لام را تلك آيات الكتاب المبين. إنا أنزلناه قرآنا عربيا لعلكم تعقلون. نحن نقص عليك أحسن القصص بما أوحينا إليك هذا القرآن وإن كنت من قبله لمن الغافلين. إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت أحد عشر كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين. قال يا بني لا تقصص رؤياك على إخوتك فيكيدوا لك كيدا إن الشيطان للإنسان عدو مبين. وكذلك يجتبيك ربك ويعلمك من تأويل الأحاديث ويتم نعمته عليك وعلى آل يعقوب كما أتمها على أبويك من قبل إبراهيم وإسحاق إن ربك عليم حكيم. لقد كان في يوسف وإخوته آيات للسائلين. حسبك. صدقت يا رب العالمين.
মাশাআল্লাহ, আমরা শাহানুর রহমান সাদিকের কাছ থেকে তার চমৎকার তেলাওয়াত শুনছিলাম। তার তেলাওয়াত নিয়ে আমরা মূল্যায়ন শুনব হাফিজ মাওলানা আবদুল্লাহ আল মামুন রাজাগঞ্জি হাফিজাহুল্লার কাছ থেকে। মাশাআল্লাহ, শাহানুর রহমান সাদিক, তুমি অত্যন্ত সুন্দর তিলাওয়াত করেছো। তোমার জন্য দোয়া রইল, অনেক দূর এগিয়ে যাও। শাহানুর রহমান সাদিকের তেলাওয়াত নিয়ে আমরা মূল্যায়ন শুনব আজকের সম্মানিত অতিথি হজরত মাওলানা সোহাইল আহমদ, প্রিন্সিপাল, দারুল আজহার ইনস্টিটিউট। আলহামদুলিল্লাহ, অত্যন্ত চমৎকার তেলাওয়াত শুনছিলাম। দিন টিভির উদ্যোগে এই অনবদ্য আয়োজন আমাদেরকে বরাবরই মুগ্ধ করে। আজকে অনেক মুগ্ধ হয়েছি। তো দিন টিভির প্রতিষ্ঠাতা শেখ প্রিন্সিপাল মাওলানা বদরুল আলম হাফিজি হাফিজাহুল্লাহ এবং দিন টিভির সম্মানিত দর্শক শ্রোতা এবং এর নেপথ্যে যারা কাজ করছেন সবাইকে আমি ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি। এবং আগামীতেও এই ধরনের কোরআন চর্চার, কোরআন শোনার আয়োজন অব্যাহত থাকবে, এই দোয়া করে আমার কথা এখানে শেষ করছি। শাহানুর রহমান সাদিক, তোমার জন্য অনেক অনেক শুভকামনা। প্রিয় দর্শক শ্রোতা, মঞ্চে আমরা এবারে আমন্ত্রণ করছি আজকের এ পর্বের তৃতীয় প্রতিযোগী রাজনগরের বন্ধু মাহবুবুর রহমান। আসছে মাহবুবুর রহমান। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহবুবুর রহমান, কেমন আছো? الحمد لله ভালো আছি। ভালো। বাড়িতে আব্বু আম্মু কেমন আছেন? ভালো আছি। ভালো আছো? أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم تر أن الفلك تجري في البحر بنعمة الله ليريكم من آياته إن في ذلك لآيات لكل صبار شكور. وإذا غشيهم موج كالظلل دعوا الله مخلصين له الدين فلما نجاهم إلى البر فمنهم مقتصد وما يجحد بآياتنا إلا كل ختار كفور. يا أيها الناس اتقوا ربكم واخشوا يوما لا يجزي والد عن ولده ولا مولود هو جاز عن والده شيئا إن وعد الله حق فلا تغرنكم الحياة الدنيا ولا يغرنكم بالله الغرور. إن الله عنده علم الساعة وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير. بسم الله মাশাআল্লাহ। মাহবুবুর রহমান, আমরা তোমাকে প্রশ্ন করব, যে জায়গা থেকে প্রশ্ন করব সেখান থেকে তেলাওয়াত করবা, ঠিক আছে? বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম রা তিলকা আয়াতুল কিতাব
والذي أنزل إليك من ربك الحق. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم را، تلك آيات الكتاب. والذي أنزل إليك من ربك الحق ولكن أكثر الناس لا يؤمنون. الله الذي رفع السماوات بغير عمد ترونها ثم استوى على العرش وسخر الشمس والقمر كل يجري لأجل مسمى يدبر الأمر يفصل الآيات لعلكم بلقاء ربكم توقنون. وهو الذي مد الأرض وجعل فيها رواسي وأنهارا ومن كل الثمرات جعل فيها زوجين اثنين يغشي الليل النهار إن في ذلك لآيات لقوم يتفكرون. وفي الأرض قطع متجاورات وجنات من أعناب وزرع ونخيل صنوان وغير صنوان يسقى بماء واحد ونفضل بعضها على بعض في الأكل. وفي الأرض قطع متجاورات وجنات من أعناب وزرع ونخيل صنوان وغير صنوان يسقى بماء واحد ونفضل بعضها على بعض في الأكل إن في ذلك لآيات لقوم يعقلون. حسبك. صدق الله العظيم. মাশাআল্লাহ, আমরা শুনছিলাম রাজনগরের প্রতিযোগী বন্ধু মাহবুবুর রহমানের কাছ থেকে তার চমৎকার তেলাওয়াত। তার তেলাওয়াত নিয়ে মূল্যায়ন শুনব বিজ্ঞ বিচারক মাওলানা মাহবুবুল্লাহ হাফিজাহুল্লাহর কাছ থেকে। মাহবুবুর রহমান, মাশাআল্লাহ, তার তেলাওয়াত খুবই সুন্দর, খুবই চমৎকার তেলাওয়াত। মাহবুবুর রহমানের তেলাওয়াত নিয়ে মূল্যায়ন করবেন হযরত মাওলানা মাহফুজ আহমদ। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, যাকে কোরআনের ফাঁকি বলা হয় তাকেই বলতে হবে। মাশাআল্লাহ, খুব সুন্দর চমৎকার তিলাওয়াত হয়েছে। তার ভবিষ্যৎ কামনা করি আরও সুন্দর করার জন্য। মাহবুবুর রহমান, তোমার জন্য অনেক অনেক শুভকামনা। প্রিয় দর্শক শ্রোতা, দেখতে দেখতে আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এবারে মঞ্চে ডেকে নিচ্ছি আজকের এ পর্বের সর্বশেষ প্রতিযোগী আলী হুসাইন ওহি। আসছে মৌলভীবাজারের প্রতিযোগী বন্ধু আলী হুসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলী হুসাইন, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তুমি তোমার ইচ্ছা মতো যে কোনো জায়গা থেকে আমাদেরকে তিলাওয়াত করে শোনাও।
أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألا تعلوا علي وأتوني مسلمين. قالت يا أيها الملأ أفتوني في أمري ما كنت قاطعة أمرا حتى تشهدون. قالوا نحن أولو قوة وأولو بأس شديد والأمر إليك فانظري ماذا تأمرين. قالت إن الملوك إذا دخلوا قرية أفسدوها وجعلوا أعزة أهلها أذلة وكذلك يفعلون. وإني مرسلة إليهم بهدية فناظرة بما يرجع المرسلون. فلما جاء سليمان قال أتمدونني بمال فما آتاني الله خير مما آتاكم بل أنتم بهديتكم تفرحون. হাসবুক। এখন আমি যেখান থেকে তিলাওয়াত করব সেখান থেকে আমাদেরকে তিলাওয়াত করে শোনাবে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال رب إني لا أملك إلا نفسي. أعوذ بالله من الشيطان الرجيم. قال رب إني لا أملك إلا نفسي وأخي فافرق بيننا وبين القوم الفاسقين. قال فإنها محرمة عليهم 40 سنة يتيهون في الأرض فلا تأس على القوم الفاسقين. واتل عليهم نبأ بني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك. قال إنما يتقبل الله من المتقين. لئن بسطت إلي يدك لتقتلني ما أنا بباسط يدي إليك لأقتلك إني
أخاف الله رب العالمين إني أريد أن تبوء بإثمي وإثمك فتكون من أصحاب النار وذلك جزاء الظالمين فطوعت له نفسه قتل أخيه فقتله فأصبح من الخاسرين حسبك. صدق الله العظيم. মাশাআল্লাহ, আমরা আলী হুসাইনের কাছ থেকে তেলাওয়াত শুনছিলাম। তার তেলাওয়াত নিয়ে মূল্যায়ন করবেন বিজ্ঞ বিচারক হাফিজ আব্দুল্লাহ আল মামুন। মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দর তিলাওয়াত হয়েছে। তোমার জন্য অনেক অনেক শুভকামনা, তুমি অনেক দূর এগিয়ে যাও। আমরা আলী হুসাইনের তেলাওয়াত নিয়ে মূল্যায়ন শুনবো আজকের সম্মানিত অতিথি হজরত মাওলানা সোহাইল আহমদ হাফিজাহুল্লাহর কাছ থেকে। আলহামদুলিল্লাহ, অত্যন্ত চমৎকার তেলাওয়াত শুনছিলাম। আর তার তেলাওয়াত যতই শুনছিলাম ততই আমরা মুগ্ধ হচ্ছিলাম। আশা করি আগামী দিন সে আরও ভালো করবে, এই প্রত্যাশা ব্যক্ত করছি। মোহতারাম সোহাইল আহমদ হাফিজাহুল্লাহ, আমরা ছোট্ট করে আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, দিন টিভি চমৎকার এই আয়োজন করেছে। বর্তমান এই পরিস্থিতিতে দিন টিভির এই হিফজুল কোরআন প্রতিযোগিতা উম্মার কল্যাণে কতটুকু ফায়দা করতে পারে, সেই ব্যাপারে আপনি যদি আমাদেরকে একটু বলেন। ধন্যবাদ। আসলে আমরা একটা বিষয় জানি যে একটি বাতি জ্বালতে পারে লক্ষ বাতির প্রাণ। একটি বাতি থেকে যদি হাজারো বাতি সেখান থেকে আলো নেয়, সে বাতির কিন্তু কোনো ধরনের কমতি হয় না। আমরা জানি যে দিন টিভি যে অনবদ্য আয়োজন, এটা টোটাল পৃথিবীব্যাপী এর যে কার্যক্রম, এবং বিশেষ করে এই পবিত্র রমজান মাসে কোরআন তেলাওয়াতের যে হিফজুল কোরআন প্রতিযোগিতা, এটা অত্যন্ত চমৎকার এবং উম্মার কল্যাণে এটা অত্যন্ত মাইলফলক হিসেবে কাজ করবে। আজকে আমরা দেখি যে পৃথিবীর সর্বত্র আমরা যখন নানান ঝঞ্ঝা বিক্ষুব্ধ সমাজে পেরেশানির মধ্য দিয়ে আমরা থাকি, তখন এই কোরআনের তেলাওয়াতের প্রতিযোগিতা আমরা যখন আসি, তখন কিন্তু আমরা সকল এই পেরেশানি, আমাদের যত ধরনের জঞ্জাল আছে সব কিছু থেকে কিন্তু আমরা দূরে সরে একটু প্রশান্তি অনুভব করি। তো আমি এই প্রোগ্রামে অংশগ্রহণ করে অত্যন্ত খুশি হয়েছি। বিশেষ করে দিন টিভির যিনি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব জনাব প্রিন্সিপাল শেখ বদরুল আলম হামিদি হাফিজাহুল্লাহ, এবং এই দিন টিভির সম্মানিত দর্শক শ্রোতা, এর নেপথ্যে যারা কাজ করছেন, বিভিন্নভাবে সহযোগিতা করছেন, সকলের জন্য আমি ব্যক্তিগতভাবে দোয়া করছি আল্লাহ যেন সকলের এই শ্রমকে কবুল করেন, এবং দিন টিভির এই অনবদ্য আয়োজন যেন আমাদের উম্মার কল্যাণে একটি দারুণভাবে ভূমিকা পালন করে, এই প্রত্যাশা ব্যক্ত করছি। আল্লাহ হাফেজ। জাযাকাল্লাহ। মোহতারাম আলী হোসেন, তোমার জন্য অনেক অনেক শুভকামনা। প্রিয় দর্শক শ্রোতা, দেখতে দেখতে আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। বিজ্ঞ বিচারক মণ্ডলী যে ফলাফল শীট আমাদের হাতে তুলে দিবেন, সেই ফলাফল শীট নিয়ে আপনাদের সাথে আসছি। প্রিয় দর্শক শ্রোতা, আমরা এবারে বিজ্ঞ বিচারক মণ্ডলী যে ফলাফল তৈরি করেছেন সেই শীটটি আমাদের হাতে চলে এসেছে। আমরা ফলাফল ঘোষণার পূর্বে 4 প্রতিযোগী বন্ধুকে মঞ্চে আমন্ত্রণ করছি। আসছে সাইদুল ইসলাম, শাহানুর রহমান সাদিক, মাহবুবুর রহমান ও আলী হুসাইন। বিজ্ঞ বিচারক মণ্ডলী তাদের দক্ষতার সহিত যে বিচার কার্য সম্পাদন করেছেন, সেই ফলাফলের ভিত্তিতে আজকের এই মঞ্চ থেকে আমরা 3 জন প্রতিযোগী বন্ধুকে আমাদের সাথে করে পরবর্তী রাউন্ডে নিয়ে যাব, এবং একজন প্রতিযোগী বন্ধুকে আজকের এই মঞ্চ থেকে আমাদেরকে বিদায় দিতে হবে। প্রিয় দর্শক শ্রোতা, আজকে 3য় স্থান অধিকার করে যে বন্ধুটি আমাদের সাথে পরবর্তী রাউন্ডে চলে যাচ্ছে, সে বন্ধুটি হচ্ছে রাজনগরের খুদে প্রতিযোগী মাহবুবুর রহমান। তার গলায় ইয়েস কার্ড পরিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি আজকের সম্মানিত অতিথি হজরত মাওলানা মাহফুজ আহমদ হাফিজাহুল্লাহকে।
যেই প্রতিযোগী বন্ধুটি দ্বিতীয় স্থান অধিকার করে আমাদের সাথে পরবর্তী রাউন্ডে চলে যাচ্ছে সে হচ্ছে কমলগঞ্জের প্রতিযোগী বন্ধু সাইদুল ইসলাম। তার গলায় ইয়েস কার্ড পরিয়ে দিবেন আজকের সম্মানিত বিজ্ঞ বিচারক মণ্ডলী। আজকের এই পর্বে যে প্রতিযোগী বন্ধু সর্বোচ্চ নাম্বার পেয়ে আমাদের সাথে পরবর্তী রাউন্ডে চলে যাচ্ছে সে হচ্ছে কুলাউড়ার প্রতিযোগী বন্ধু শাহানুর রহমান সাদিক। শাহানুর রহমান সাদিককে পরবর্তী রাউন্ডের জন্য ইয়েস কার্ড পরিয়ে দিচ্ছেন আজকের সম্মানিত অতিথি হজরত মাওলানা সোহাইল আহমদ হাফিজাহুল্লাহ। তারই সাথে সাথে দুঃখ ও বারাক্রান্ত হৃদয়ে আজকের এই মঞ্চ থেকে আমাদেরকে বিদায় দিতে হচ্ছে মৌলভীবাজারের প্রতিযোগী বন্ধু আলী হুসাইন ওহিকে। প্রিয় দর্শক শ্রোতা, আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। কোরআনুল করিম নাজিলের এই মাস, মহান রব্বুল আলামিন যেন আমাদের সকলকে বেশি বেশি করে কোরআনুল করিম তেলাওয়াত করার তৌফিক দান করেন, সেই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীকাল ঠিক একই সময়ে আপনাদের প্রিয় টিভি চ্যানেল দিন টিভির পর্দায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।